সব কিছু আধার হয়ে গেল মা, সর্বহারা সুদামা হয়ে গেল, সর্বহারা সুদামা হয়ে গেল। তবে যাবার সময় একটা কথা আমি ওকে বলে যাই, ও শাখা, আমি জানি না তোমার রাতুল চরণে আমি কি অপরাধ করেছিলাম, যার জন্য তুমি আমাকে এমনি করে আঘাত দিলে। আমি জানি না আমার চোখের জল ফেলে তোমার চলার পথকে আর আমি পিছন করবো না, তোমার চলার পথকে আমি পিছন করবো না। সুদামা দাদা, তুমি ভালো থেকে শাখা, তুমি ভালো তবে একটা কথা আমি তোমায় বলে যাই, সত্যি আমি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, তাহলে আমার কাছে একদিনের জন্য হলেও তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে একদিনের জন্য আমার চোখের জল থেকে আমার সকাল চলার পথকে আর আমি কিছু করবো না, আমি আমার কলম কিন্তু বন্ধু আমার সরকারকে আশা করবো না। ভালো থাকো, ভালো থাকো, আমাকে কাঁদে কি হয়েছে, কি হয়েছে? সুদামা অমন কথা বলে গেল কেন বাবা? নিশ্চয়ই ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে যশোদা। কি হয়েছে? মাগো, সুদামার জীবনে যা ঘটেছে তা যে ওর ভালোর জন্যই ঘটেছে, গোপাল, আর ভবিষ্যতেও যা ঘটবে তা ওর ভালোর জন্যই ঘটবে। কৃষ্ণ, যে সুদামা কৃষ্ণ ছাড়া কিছুই জানে না, কিছুই বোঝে না, সে আজ কেন এমন করে চলে গেল? কৃষ্ণ পিতা, আমরা চাই সুদামা দাদা সংসারী হোক। পিতা, পিতা,
ও যতই ব্যথা পাক না কেন, সেই ব্যথা যে আমার বুকে বড় বেশি করে বাজে কৃষ্ণ। এর চেয়ে আর বেশি কিছু জানতে চেয়েও না। এখনই রওনা না হলে রাত্রি হয়ে যাবে। মা জননী ওদেরকে রথে তুলে দেবে না। কৃষ্ণ সাবধানে যেও বাবা। এই মাকে জানো, ভুলে যেও না বাবা। ওরে কৃষ্ণ, আমরা তোমাদের এই আশা পথে চেয়ে বসে থাকবো কৃষ্ণ, আশা পথে চেয়ে বসে থাকবো। আসি মাতা, আসি পিতা। হে নারায়ণ, তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা ঠাকুর, আমার কানাই বলাই কি তুমি সুস্থ রেখো ঠাকুর, তুমি সুস্থ রেখো। ওর চলার পথে সমস্ত বাধা অতিক্রম করে ও যেন কর্তব্য সাধন করতে পারে, ও যেন ওর কর্তব্য সাধন করতে পারে। আমি ওকে কিছুতেই কোথাও যেতে দেব না। কথা শোন, কথা শোন। কানাই আমাকে একা ফেলে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না না, ওই চেয়ে দেখ, কে যেন রথে করে আমার কানাইকে কোথাও নিয়ে যাচ্ছে। না রে ললিতা, না, আমার মন বলছে ও আমাকে জনমের মতো ফাঁকি দিচ্ছে। সত্যি যদি তাই হয় তাহলে তুইও তাকে ভুলে যা। তোর কথা যে বোঝে না তাকে ভালোবেসে কি লাভ? না রে ললিতা, না, অমন করে বলিস। ও যে আমার ধ্যান জ্ঞান, আমার অর্ধাঙ্গ, ওকে না দেখলে আমি যে পাগল হয়ে যাই। ওই দেখ সই রথ থেকে নেমে সেই দিকেই আসছে। হ্যাঁ সত্যি তো, এদিকে আসছে। রাধা, ললিতা, আর আমি তোমাদের ওদিকেই খুঁজছি। কোথায় যাচ্ছ কানাই? তোমাদের কাছে। আজ তোমাকে ছাড়বো না কানাই। তাই নাকি? কি করবে? আজ পাশা খেলবো, আজ পাশা খেলবো খেলবো রে
আজ খেলবো আজ ভাষা খেলবো রে পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে কখন জানো আমি তোমায় হারিয়ে ফেলি আমায় তুমি কথা দাও জনমে জনমে তুমি আমার সাথে থাকবে কথা দিলাম, কিন্তু রায় বিশেষ কার্য সাধনের জন্য আমাদের এই ধরনীকে জন্ম দেওয়া। তাই যখন সময় হবে কিছুদিনের জন্য হলেও বৃন্দাবন থেকে আমাকে দূরে যেতে হবে। তার জন্য তুমি কষ্ট পেও না, যেখানে যত দূরেই থাকি না কেন তোমায় আমি ভুলবো না। আর একটা সত্য হলো, তোমার আমার ভালোবাসার দৃষ্টান্ত হিসাবে এই পৃথিবীর মানুষ কৃষ্ণ নামের পূর্বেই রাধা নাম স্মরণ করবে। আমি নামের কাঙাল নই কানাই, আমি শুধু তোমার ভালোবাসার কাঙাল। তোমার ভালোবাসা থেকে তুমি আমাকে কখনো বঞ্চিত করো না, কথা দাও। কথা দিলাম, রাধা ছাড়া কৃষ্ণ কখনোই নয়। আমি কলঙ্কিনী রায় হয়ে বেঁচে থাকবো, তবু তোমার চরণ ছাড়া হতে পারবো না। বেশ, তাই হবে। শোনো, আজ আমি মথুরায় যাচ্ছি, দাদা বলরামও আমার সঙ্গে যাচ্ছে। মথুরার কাজ শেষ করেই তবে ফিরব। মাতা দেবকী আর পিতা বসুদেব দীর্ঘদিন ধরে কংসের কারাগারে বন্দী। কি নিরীহ অত্যাচারী সে জীবন কাটাচ্ছে। তাই মথুরা রাজ কংসকে নিধন করে মথুরাকে ধর্মরাজ্য পরিণত করে আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো। কিন্তু এই দীর্ঘ অদর্শনের জ্বালা আমি সইব কেমন করে? সইতে হবে রাধা, সইতে হবে। বেশ, তুমি আমায় কথা দাও, আমি যতক্ষণ এই ধরনীতে থাকবো ততক্ষণ তুমি শুধু আমার হৃদয় জুড়ে বাস করবে। কথা দিলাম রায়, কথা দিলাম। কিন্তু তোমার চোখের জল
আমার কর্মপথের সামনে এসে আমাকে বাধা দিতে পারে, তাই কথা দাও। আর চোখের জল ফেলবো না, কথা দিলাম। কি নিষ্ঠুর তুমি, চোখের জলটুকু তুমি কেড়ে নিলে। জানতে চাইলে না তো আমি কি চাই? বলো কি চাও কানাই? তোমরা জানো যে আমি সুদামাকে আমার প্রাণের অধিক ভালোবাসি। সেই সুদামা আজ আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আমাকে ভালোবেসে আমার বিচ্ছেদ সইতে পারবে না বলে আমি এই যে তাকে দূরে সরিয়ে দিয়েছি। তাই আমি চাই আমি চলে যাবার পর সুদামাকে তোমরা সান্ত্বনা দিও। ওকে তোমরা দেখো, তোমরা মনে রেখো, আমার সুদামাকে সুখী রাখতে পারলেই আমি সুখী থাকবো। বেশ, তাই হবে। কৃষ্ণকে সুখী করতে গেলে সুদামাকে যে সুখী করতে হবে। চলো দেখি কোথায় আছে সুদামা দাদা। চল শুনি। জানি না তোমার শ্রীচরণে আমি কি অপরাধ করেছি, যার জন্য তুমি আমায় এভাবে দেখে কোন অপরাধে বলো শ্রীমতী শ্রীমতীকে ছেড়ে আধার নামিল ব্রজে শ্রীমতীকে ছেড়ে শ্রীমতীকে ছেড়ে গেলে রাধা হল কৃষ্ণ ছাড়া বহিছে নয়নের ধারা মনি জানা হল মনিহারা মনি জানা হল মনিহারা বল বিধি কেন
যাই যাই, সুধা কোথায় আছে দেখি যাই। ততই কৃষ্ণের প্রতি আক্রোশ আমার বেড়েই চলেছে। আমি যে যুদ্ধের আয়োজন করেছিলাম সে যুদ্ধে সেই অস্ত্র ভেঙে ফেলেছে। আমি যে ওকে মারতে পাতলা আদি পাঠিয়েছিলাম সে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। আমি যে যুদ্ধে ওকে আহ্বান করেছি সে যুদ্ধে অংশগ্রহণ করে নেবে, তবে কি আমার পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্টিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্প্রদামি যুগে যুগে। নিহত কংস, তোমার প্রাণের মন্ত্রী, তোমার পাপ কর্মের সঙ্গী চানু আমারই অগ্র শ্রী বলরামের হাতে নিহত। হ্যাঁ 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 বাবা, এবার যে তোমার পালা। না, তোমার সমস্ত রথী মহারথী আমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত মৃত। এখনো সময় আছে মামা, তুমি আমার স্মরণে এসো, আমি তোমাকে ক্ষমা করবো। না, এই কংস মরবে, তবু তার শত্রুর কাছে সে পরাজয় স্বীকার করবে না। তাহলে যুদ্ধের জন্য তৈরি হও। তবে দেখি তুই এত শক্তি কোথায় পাস। দেখো তবে শক্তি। यदा यदा हि धर्मत्सग्लानिर्भवति भारतो अभ्युत्थानमधर्मसो तदतमनं श्रीरामं परित्राणाय साधनां विनाशाय चतुष्टितां धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे।
বংশ শেষ, বংশোধ, বংশ এইসব মানে ধ্বংস হতি নে তোর হিটলার বংশ শেষ নে যা নাম কিছু বলতে যাবে আমি তাকে দেখছি শঙ্খচক্র পদাভক্ত ধারী। আমি তোমাকে চিনতে না পারি, তোমার সঙ্গে আজীবন আমি শত্রুতা করে এসেছি প্রভু। ওগো ঠাকুর, সত্যিই তুমি এসেছো। এক অংশ আজ তোমার শুভ মুক্তি ঘটবে। যে দেখো কংস আমার সেই রূপ, প্রভু যে রূপে তুমি যুগে যুগে আমার সঙ্গে শত্রুতা করেছ, সে দেখো সত্য যুগের সত্য নারায়ণ রূপে। আমি তাকে দেখছি। যে দেখো কংস ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র রূপে। আমি তাকে দেখছি। আর না পড়েছে প্রভু শ্রীকৃষ্ণ রূপে। আমি যে মোহন বংশীদারি প্রভু, তুমি তো আমাকে বলেছিলে প্রভু, শত্রুরূপে ধরণীতে হলে অতি অল্প সময়ে আমার মুক্তি লাভ হবে। তাই শত্রুতা হয়েছে তোমার সঙ্গে অংশ। আমার সব অপরাধ তুমি ক্ষমা করে দাও না প্রভু। সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার এই আতল চরণে আমাকে ঠাঁই দাও প্রভু। তোমার এই আতল চরণে আমাকে ঠাঁই দাও প্রভু। তোমার এই আতল চরণে আমাকে ঠাঁই দাও। কৃষ্ণ একই কংসর কি নিধন হয়েছে? না না দাদা, কংসের মুক্তি লাভ হয়েছে। তাহলে চল এবার আমরা মাতা পিতার কাছে কারাগারে যাই। তাই চলো দাদা, তাই হ্যাঁ, তাই চলো। চলো।